হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব পয়জনাস লাভ দ্য সিরিজ এপিসোড 10 পার্ট 4। প্যাট প্রেমকে বলে, প্রেম, আই এম ভেরি হাংরি, চলো না কোথাও গিয়ে আমরা ডিনার করি। তো প্রেমও এগ্রি হয়ে যায়। দেন প্রেম ওকে বলে, আমি তোমায় ড্রাইভ করে নিয়ে যাব, তুমি ড্রাইভ করবে না, কজ তুমি তো জানো ওই অ্যাক্সিডেন্টের পর আমি তোমায় নিয়ে ঠিক কতটা পসেসিভ আর আমি তোমায় নিয়ে ঠিক কতটা ওয়ারিড। প্যাট নোট করে আর স্মাইল করে। নেক্সট নাইট ভিউ দেখায়। ওরা একটা জাপানি রেস্টুরেন্টে যায়। প্যাট আর প্রেম দুজনে একসাথে বসে আর দুজনে কথা বলছিল আর স্মাইল করছিল। সাডেনলি প্যাট নোটিস করে ওখানে নাম এসেছে। ও নামকে ইগনোর করতে পারে না, আফটার অল ওরা এক সময় ফ্রেন্ড ছিল। ও ব্যাস নামের দিকে তাকিয়ে স্মাইল করে। ওয়েল, ও এই ব্যাপারটা প্রেমকে বলে আর বলে, প্রেম, আমরা কি অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারি? তো প্রেম ওকে বলে, কোনো ব্যাপার না প্যাট, আমরা তো আজ এখানেই ডিনার করব ভেবেছি, সো তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। প্যাট বলে, প্রেম, তুমি জানো আমার ফ্রেন্ডসরা আমায় বলেছে আমি যেন ওকে ওয়ার্নিং করি যাতে ও আমার আশেপাশে না আসে। তো ডক্টর প্রেম বলে, তোমার কি মনে হয় তুমি যদি ওকে ওয়ার্ন করো, সো ও তোমার কথা শুনবে? ও যে টাইপের মেয়ে, ও তোমার কথা কখনো শুনবে না। সো ওইসব ভেবে টাইম ওয়েস্ট করার কোনো নিড নেই। আমরা এখানে ডিনার করতে এসেছি, সো আমরা ডিনার করব আর বাড়ি চলে যাব। দেন ওরা ডিনার কমপ্লিট করে বাড়ি চলে যায়। তারপর আর ওরা শাওয়ার কমপ্লিট করে বেডে আসে আর ওরা অ্যাজ ইউজুয়াল একটা সিরিজ দেখছিল। তখনই প্যাট কিছু একটা নোটিস করে আর ও বারবার প্রেমকে বলে, প্রেম, লুক অ্যাট দিস। এখন হোয়াট? ও এখন একজন মডেল হয়ে গিয়েছে আর ও অন্য একটা ওম্যানকে বিয়ে করেছে। দ্যাটস মিন ও নামকে বিয়ে করেনি। তুমি দেখলে ও কেমন ব্যাড পারসন? একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? তুমি জানো নামের কাছে যখন ওই বেবিটা ছিল, ও তখনও ওই বেবিটার কোনো রেসপন্সিবিলিটি নিতে চায়নি। ও ভীষণ ব্যাড পারসন, বাট একটা কাজ ও ভীষণ ভালো করেছে। আজ ও যদি নামকে প্রেগনেন্ট না করে দিত, সো আমার তো তোমার সাথে দেখাই হতো না। দেন প্যাট প্রেমের চেস্টে টাচ করে আর বলে, প্রেম। তখন প্রেম বলে, প্যাট, তুমি না বলেছিলে তুমি এখন সিরিজ দেখবে? সো তুমি এখন কি করতে চাইছো? আর তুমি বেডরুমে আমায় ইনভাইট করছো কেন? তো প্যাট বলে, প্লিজ প্রেম, আই ওয়ান্ট টু হাগ ইউ রিয়েলি টাইটলি। আমি তোমায় ভীষণ টাইটলি জড়িয়ে ধরতে চাই, প্লিজ প্রেম। তো প্রেম বলে, নো, আমি এখন যেতে চাই না, কজ আমি এখন রিড করতে চাই। প্যাট বলে, প্রেম, তুমি ওখানে রিড করতে পারো। তো প্রেম বলে, আমি জানি তুমি আমায় ঠিক কতটা রিড করতে দেবে, বাট প্রেম, তুমি এখন ভীষণ স্টাবার্ন হয়ে গিয়েছো। ওয়েল, বেডে আমার ফিঙ্গার আর আমি তোমায় কতটা রিড করতে দেব সেটা আমি জানি না, বাট এখনই তোমায় বেডে যেতেই হবে। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। প্যাট প্রেমকে বলে, প্রেম, আমিও আমার ফেস ওয়াশ করে নিয়েছি আর ব্রাশও করে নিয়েছি, নেক্সট আমি কি করব? তো প্রেম ওকে বলে, প্যাট, তুমি কিডদের মতো আমায় রিপোর্ট করো না। বাট প্রেম, তুমি তো সবসময় যাও আমি যখন নিজেকে কেয়ার করি আর তুমি সেটা ভীষণ লাইকও করো। ওয়েল, প্রেম,
আজ তো অনেক লেট হয়ে গিয়েছে, তুমি হসপিটাল যাবে না? তো প্রেম রিপ্লাই করে, অ্যাকচুয়ালি আজ আমার ডে অফ। আজ আমি তোমায় নিয়ে ট্রিপে যাব। রিয়েলি? প্রেম, সত্যি আমরা ট্রিপে যাব? ওয়েল, আমরা কোথায় যাব? তো প্রেম রিপ্লাই করে, কেন, আমাদের ফেভারিট প্লেস, যেখানে আমরা উইকেন্ডে যাই, সি বিচে। এটা শুনে প্যাটের ফেসে একটা কিউট স্মাইল চলে আসে। প্যাট বলে, প্রেম, আমরা অনেক দিন পর কোথাও একটা বেরোবো। প্রেম ওকে বলে, প্যাট, এবার আমরা দুজন শুধু না, আমাদের সাথে ডক্টর ট্যান, ডক্টর বো, পিসিতা সবাই যাবে। এটা শুনে প্যাট বলে, ওয়াও, তাহলে তো খুব মজা হবে। অ্যাকচুয়ালি প্যাট মারা যায়নি, ও কোমাতে চলে গিয়েছিল। তখন পিসিতা, ডক্টর ট্যান আর ডক্টর বো প্রেমকে এই কথাটা বলেছিল যে প্যাট মারা গিয়েছে। অ্যাকচুয়ালি ওরা চাইছিল প্রেমের মম ড্যাড ওদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নিক, বাট ওরা কিছুতেই ওদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করতে চাইছিল না, তাই ওরা মিথ্যে বলেছিল। ওয়েল, নিজের চোখের সামনে নিজের ডটারকে ভেঙে পড়তে দেখে অ্যান্ড ফাইনালি ওরা ওদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নেয়। আর এটা ওদের তিনজনের মধ্যে সিক্রেট ছিল। আর এটাই ছিল সেই টুইস্ট যা সিক্রেট রাখা হয়েছিল। নেক্সট সিন কাট হয় আর ওই প্লেসটা দেখায় যেখানে প্যাট আর প্রেম বেড়াতে যাবে বলেছিল। প্যাট যখন ওই প্লেসে আসে, ও তখন বলে, প্রেম, আমরা এখানে শুধুমাত্র দুজন, তোমার ফ্রেন্ডসরা কোথায়? তখন প্রেম ওকে বলে, ওরা অন্য হোটেলে আছে আর ওরা অনেক আগেই চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট মিস হয়ে গিয়েছে। তো প্যাট স্মাইল করে আর বলে, ভালো হয়েছে, তাই তো আমি তোমার এত ক্লোজ থাকতে পারছি। সাডেনলি ডোর ওপেন করে ডক্টর ফালাডার গার্লফ্রেন্ড, আই মিন আর্ন সানিথাডা আসে। আর্ন প্যাটকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়। প্যাট, তুমি এখানে, তাও আবার ডক্টর প্রেমসিনির সাথে? ওয়েল, তোমরা দুজন ডেট করছো? ডক্টর প্রেমসিনি তোমার গার্লফ্রেন্ড? বাট এত বড় কথাটা আমি কেন জানি না? তখন প্যাট বলে, বাট তুমি তো সবেমাত্র আমাদের সাথে মিট করলে। যখন তুমি ডক্টরের সাথে দেখা করতে এসছিলে তখন আমি ছিলাম না। আমার সাথে দেখা করতে এসছিলে তুমি যখন, ডক্টর প্রেম ছিল না। সো তুমি ভাবো কে তোমায় এই কথাটা জানাবে? সাডেনলি ওখানে ডক্টর লাডা আসে। ডক্টর প্রেম তো ডক্টর লাডাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা ফ্রেন্ড ছিল। ওয়েল, দেন ওদের মধ্যে কিউট কনভারসেশনস হতে থাকে। তবে যখন প্যাট ডক্টর লাডাকে দেখে, ও তখন আর্নকে বলে, আমি কখনোই ভাবিনি তুমি আর ডক্টর ফালাডা গার্লফ্রেন্ড। ওয়েল, তখন আর্নও বলে, আমিও কখনো ভাবিনি তুমি গার্লস লাইক করো। তুমি তো এ ব্যাপারে কখনো কাউকে কিছু বলনি, সো আমি কি করে জানবো? আর কখনো কোনো ওম্যানকে ডেটও করনি, তো আমি কি করে জানবো বলো? তখন প্যাট বলে, আমি কারোর সাথে ডেট করিনি, কজ আমার কাছে ডক্টর প্রেম আছে, ডক্টর প্রেমসিনি, মাই লাভ, মাই সুইট গার্লফ্রেন্ড অ্যান্ড বেস্ট কার্ডিওলজিস্ট। সো আমার অন্য কারোর দিকে দেখার কোনো নিডই নেই। ওকে মাই অল সুইটি। আর এই সুইট কনভারসেশনের মধ্য দিয়ে এই এপিসোডটা এখানেই এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।